মালয়েশিয়া প্রতিনিধি এস সৌরভ, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটনের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিন ইয়ামিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নরসিংদী যুবদল মালয়েশিয়া শাখা। মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এবং খন্দকার আশরাফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়ালালামপুর মহানগর যুবদলের সভাপতি বিএম রাসেল রানা। প্রধান আলোচক ছিলেন মালয়েশিয়া যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মন্ডল। বক্তব্য দেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মনির হোসেন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জায়েদুল ইসলাম শিশু, শেখ মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রোমান মিয়া, ইলিয়াস মিয়া, সুমন মিয়া, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ আহমেদ বাপ্পি ও মোবারক সরকার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা। মাহফিলে অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির নেতা তালহা মাহমুদ ও আব্দুল জলিল লিটন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আলী খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হিলাল শিকদার, সোহেল মাহমুদ, তারেক সালাম, আল ইমরান, মোশাররফ হোসেন ও মারুফ এলাহি সহ অনেকে। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কুয়েতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসু উদ্দিন ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। এতে বক্তব্য দেন কুয়েতে বিএনপির নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক হাজী ইকবাল হোসেন, কুয়েত বিএনপি নেতা শেখ মোস্তফা কামাল, মনির আহমেদ, কুয়েত যুবদল নেতা শাহজাহান সবুজ, কুয়েত স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুল হাসান ও আলামিন সহ আরো অনেকে। সৌদি আরবের রিয়াদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে প্রবাসী সিলেট জেলা যুবদল। সংগঠনটির সভাপতি আব্দুল শহীদের সভাপতিত্বে এবং যুবদল নেতা জাহিদ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন শামীম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রুবেল আহমেদ, নজরুল ইসলাম, জহির মিয়া, সাদিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো 2025। আনুষ্ঠানিকভাবে এক্সপোর উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউই। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 5টি প্রতিষ্ঠান। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন জেদ্দার গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান সুলতান আল হামিদ এবং জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনীতিক এবং ব্যবসায়িক কর্মকর্তারা। বিন ইয়ামিন, RTV।